এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তারপরে ঠিকই ছিল, ওয়েদার ঠিক ছিল। আজকে বাড়িতে রান্না করব হচ্ছে চিকেন আর ভাত। অনেকদিন বাড়ি দাদা ভাই আজকে বাড়ি আছে, তো এই কটা দিন তো ও আর কি ভাড়া টাড়া করছে, যার কারণে বাড়িতেই থাকছে না। তো ওই জন্যে আমরা ওই পেঁপে আলু সিদ্ধ একটু আর যা বাদ বাকি থাকছে তো সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকে দাদাভাই বাড়ি এসে তাই মাকে বললাম তাহলে একটু চিকেন আনিয়ে রান্না করে সবাই মিলে যখন বাড়ি আছি খাওয়া দাওয়া করি। তা যাই হোক, এই সকাল থেকে ওয়েদার ঠিকই ছিল, এখন হঠাৎ করে বৃষ্টি নামলো, ভালোই ব্যাপার আর কি। দারুণ বৃষ্টি শুরু হলো সকাল থেকে, সবে মাত্র ভিডিও পাবলিক করলাম আর ভিডিও শুরু করব, তো এই যে বৃষ্টি। ও দারুণ 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 ব্যাপার একদম। তাই এই যে এখন চলে আসলাম রান্নাঘরে, টিফিন বানাবো। তো কি খাবো? পাস্তা খাই আর কি। আর আজকে মানে গতকালকে হাসনাবাদ থেকে আসার সময় সব রকমের সবজি এনেছি, তো সবজিগুলো দেখে একটু চাউমিন পাস্তা এগুলো খেতে ইচ্ছা করছে। তা ভাবলাম যে চলো ঘরে পাস্তা আছে তো পাস্তাই বানাই। মা আর কি এখানে বললাম যে কেটে কুটে দাও, তো সবকিছু কেটে কুটে দিয়েছে। এখানে যেহেতু নিয়ে এসেছি গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে ধনেপাতা, টমেটো, লঙ্কা, মানে সবকিছু দিয়ে অনেক দিন বাদে। যাই হোক, এবার কথা হচ্ছে যে পাস্তা বানানোর জন্য যে পাস্তাটা আমি ইউজ করব সেটা হচ্ছে দিশানোর এই 100% গম দিয়ে তৈরি এই পাস্তাটা, ঠিক আছে? খেতে খেতে এইটুকুই আর কি আছে। আর যদি কারোর কোলেস্ট্রলের প্রবলেম হয়ে থাকে, যারা চাইছো যে কোলেস্ট্রল মুক্ত জীবন, ওই যে ফাজলামি করছে, তো তারা অবশ্যই দিশানোর এই অলিভ অয়েলটা ট্রাই করতে পারো। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি 1 লিটারের এই বোতলটা নিয়েছি, অনেকগুলো দিন হয়ে গেল একভাবে রান্নার জন্য আর কি ইউজ করছি। মানে যখনই আর কি ভাজাভুজি খাওয়া হচ্ছে বা বাড়িতে যখনই আমরা চাউমিন বানাচ্ছি, পাস্তা বানাচ্ছি, তখনই এই অলিভ অয়েলটা ইউজ করছি। খুব কম মাত্রায় তেলটা লাগছে, আর তার থেকেও বড় কথা অনেকটাই হেলদি। কোলেস্ট্রল তো একদমই হবে না, কারণ এর মধ্যে এই যে জল ফুটে গেছে আর এখানে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জানিয়ে যে এই পাস্তাটাকে কেন আমি হেলদি বললাম, সব থেকে ভালো বললাম। কারণ কি জানো? কারণ এই পাস্তাটা হচ্ছে 100% গম দিয়ে তৈরি, এর মধ্যে কোনো রকম ময়দা দেওয়া নেই। এর মধ্যে রয়েছে প্রোটিনের ভালো সোর্স, হেলদি স্ন্যাক্স আর স্যালাড বানানোর জন্য একদম পারফেক্ট। জিরো কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট মুক্ত, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিসারভেটিভস, 100% ভেজিটেরিয়ান। এর পারফেক্ট শেপ আর সাইজের জন্য খুব ভালোভাবে সস আর ড্রেসিংস এর ভিতরে ঢুকে যায়। রোজকার ইন্ডিয়ান রান্নার জন্য এর গন্ধ আর ফ্লেভার ভীষণই হালকা, তাই রান্নার যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু একদমই পাল্টায় না। তাই যে এখানে গরমা গরম পাস্তা একদম রেডি। আর এরকমই হেলদি আর টেস্টি পাস্তা খেতে হলে অবশ্যই এইরকমভাবে ট্রাই করো। সব রকম সবজি দিয়ে বেবিদেরকেও খাওয়াতে পারবে, তো এমনকি বাচ্চাদেরকে স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারবে। আর নিজেরা তো মানে সকালের জলখাবার বলো বা ইভিনিং স্ন্যাক্স সব কিছুতেই এই পাস্তাটা রান্না করতে পারবে, কারণ এটা ভীষণ হেলদি। দারুণ টেস্টি হয়েছে। আর আমি একবারে বানালাম যেন আমাদের 2 বাড়ি হয়ে যায়, মানে আমাদের বাড়ি আর পুকুর বাড়ি। আমার তো এরকম ভেজিটেবল দিয়ে পাস্তা খেতে দারুণ লাগে, মানে পেটটা পুরো একদম ভরে যায়। আমি তোমাদের সুবিধার্থে দিশানোর এই পাস্তা আর অলিভ অয়েলের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা বাই করতে পারবে আর বাড়িতেই বানিয়ে খেতে পারবে এরকম হেলদি পাস্তা। এরা সকাল থেকে প্যান্ডেল শুরু করেছে, এখনো পর্যন্ত থামেনি। আর আমাদের বাড়ির এই ইয়েতে পেয়ারা গাছের এখানটা দিয়ে বাঁশ বেঁধে টান রেখেছে ওই প্যান্ডেলের, ঠিক আছে? হ্যালো গাইস, আমরা মাংসের ডিম খাচ্ছি। এটা হচ্ছে কক মুরগি, আচ্ছা রান্না হচ্ছে। আলু করলে করে দেয়। মানে ভাত, পেঁপে সিদ্ধ আর মাংস, আজকে এটাই হচ্ছে মেনু। আজকে আবার আমার ঘরে আর কি পার্সেল এসছে এটা, ঠিক আছে? তো আমি এখন ওয়ার্কআউট করতে আসলাম উপরে। তো এই ম্যাক্সিটা এসছে, এটা গেঞ্জি কাপড়ের ম্যাক্সি ড্রেসই তো বলে এগুলোকে।
যাই হোক, একজন ভিউয়ার্স ভালোবেসে আমাকে পাঠিয়েছে। এটা একটা, আর এর সাথে এই একটা ব্লু কালারের, এটা আর কি পরে আমি দেখেছিলাম সেম আছে জিনিসটা। তো আমি আর কি গায়ে পরে দেখলাম যে কীরকম লাগছে। ওই মানে নাইটি পরি ঘরে, তো এগুলো আর কি গেঞ্জি কাপড়েরই আছে, সফট। তবে ব্যাপার হচ্ছে যে আমি তো তোমাদেরকে বলছি যে আমার জন্য কিছু পাঠিও না, গিফট কিছু পাঠিও না। তো এগুলো বলাতে অনেকে আর কি কমেন্ট করে বলছিলে যে না টিনা এরকমভাবে বলো না, তোমাকে ভালোবেসে অনেকে আর কি ভালোবেসে তোমাকে পাঠাচ্ছে, তো এগুলো তুমি অ্যাকসেপ্ট করো। বাট দেখো, মাঝে মধ্যে একটা ঠিক আছে, বাট প্রত্যেক দিন যদি এইভাবে কন্টিনিউ আমার বাড়িতে আর কি পার্সেল আসতেই থাকে, তো কি বলবো, কিছু বলার নেই আমার। বাট আমি বলবো যে এরকমভাবে প্লিজ পাঠিও না। যা দিয়েছো এটা অনেক আমার জন্য, অনেক, ব্যাস আর দিও না। তো এই যে ভালোবাসাগুলো, এগুলো আমার কাছে অনেক, অনেকটাই। গিফটটা বড় কথা না, ভালোবাসছো, আমার ভিডিও দেখছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। চলো এখন আর কি তৈরি হচ্ছিলাম ইয়ের জন্য, যোগা ক্লাস জয়েন করব, তাই তা ভাবলাম যে এগুলো এসছে তো তোমাদেরকে আজকে দেখানো হয়নি, তো দেখিয়ে দিই। ব্যাস আজকের মতো ডান, ঠিক আছে। ঘেমে একদম হয়ে গেছে, তার মধ্যে আমার এই যে টি শার্টটা বিভৎস মোটা, বিভৎস, এত গরম লাগে এটা পরলেই বলার মতন না। পুরো একদম ঘেমে ভিজে একাকার। আমার যে মানে ম্যাটের উপরে বসে আর কি যোগা করছিলাম, তো এটাও আর কি আজকে কার্ডিও ছিল, সরি আজকে যোগা ছিল না, আজকে কার্ডিও ছিল, তো কার্ডিও ক্লাস আর কি করছিলাম, তো পুরো ভিজে একদম চুপচুপ করছে, কপাল থেকে পুরো টপ টপিয়ে ঘাম পড়েছে। চলো একটু বসে ফ্রেশ হয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। এখানে এখন সন্ধ্যাবেলা, চা খেয়ে নিই, কষ্ট হয়ে গেছে, স্নান টান করে আসলাম, এসে এখন এখানে চা বসালাম। তা যাবো এখন হচ্ছে ডিম আনতে, কলা আনতে, আর দেখি ইয়েতে দোকানের টাকা পাই, সেই নিয়ে এসেছিলাম ডিম তো সেগুলো দিয়ে আসি। আর কিছু আনবো? সবজি তো সেই নিয়ে আসলাম, আর তো লাগবে না বলো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দুপুরে মাংসটা আর কি সেইভাবে গলেনি, মানে আর একটা দুটো সিটি পড়তো, লাগতো, তো ওই জন্য এখন এখানে সিটি দেওয়া হচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা টাইম হয়ে গেল, ঘরে এসে আর কি বসে বসে মুভি দেখছিলাম নেটফ্লিক্সে, কোরিয়ান মুভিগুলো বেশ ভালো লাগে। মানে কি বলবো তোমার, এমনি হিন্দি সিনেমা দেখার থেকেও বেশি আর কি এখন বলতে গেলে ফেভারিট হয়ে গেছে কোরিয়ান ড্রামা। আমার বেশ ভালো লাগে, ভীষণ মানে পছন্দ, মানে একটু অন্যরকম টাইপের হয় আমাদের এই টলিউড বলিউডের থেকে, অন্যরকম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, ছোট্টখাটো ব্লগ বানিয়েছি আজকে। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।